ইস্টবেঙ্গল ৩ চেন্নাই ১ ফুল টাইম স্কোর লাইন। আজকে ইস্টবেঙ্গল তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ 2026-এর ইন্ডিয়ান সুপার লিগের প্রথম অ্যাওয়ে ম্যাচে গিয়ে চেন্নাইকে হারিয়ে এলো। আগেরবারও ইস্টবেঙ্গল 2-0 হারিয়েছিল, 2 গোলে হারিয়েছিল, এবারও 3-1 হারালো, 2 গোলে হারালো। ডেফিনেটলি এইটা শুনলে না সবাই ভাববে যে কি দারুণ একটা খেলা হলো, কিন্তু আমাকে দেখে তোমরা বুঝতে পারছো আমি জাস্ট লাইভ স্ট্রিমটা বন্ধ করলাম এবং আমার না মোটামুটি 10 বছর বয়স বেড়ে গেছে প্রেসারে। যতক্ষণ ম্যাচটা 1-1 ছিল এবং তারপরে যতক্ষণ ম্যাচটা 2-1 ছিল, একটা প্রেসার, মানে কি প্রেসার, যে কি প্রেসার ভাই কি বলবো। থ্যাংক ইউ অস্কার, আপনি আজকে যা খেলা দেখালেন, যা টিম সিলেকশন থেকে শুরু করে সব কিছুই মানে অন্যরকম ছিল, কিছুই বুঝতে পারছি না। আজকে প্রথমত যে ইস্টবেঙ্গল যে গোল খেলো সেই জায়গা যদি আমি ছোট করে আসি, মানে আজকে ম্যাচটা বেরিয়ে গেছে, এরকম রোজ বেরোলে ভালো, এরকম যদি রোজ অস্কার বার করতে পারে গ্রেট, না বার করতে পারলে গো ব্যাক শুনতে হয় কোচকে, এটা স্বাভাবিক। আজকে আমি একটা বুঝতে পারিনি কেন কেভিন এবং জিকসন জুটি খেললো, যেখানে আনোয়ার এবং কেভিন জুটি বা আনোয়ার এবং জিকসন জুটি খেলা উচিত ছিল। সেকেন্ড হাফে যখন আনোয়ার উঠে গেল তখন আমি বুঝতে পারলাম আই গেস আনোয়ার ইজ নট 90 মিনিটসের জন্য ফিট ছিল আনোয়ার, এবং আনোয়ারকে তুলে তার জায়গায় নন্দা কুমার, এই চেঞ্জটা আমি বুঝতে পারিনি, সমর্থকরাও বুঝতে পারছিল না আমি যখন লাইভ স্ট্রিমে ছিলাম। বাট নন্দা কুমার লাস্টে গোল করে কোচ যে ভরসাটা ওর উপরে দেখিয়েছিল সেটা ওর মানে রাখলো। 2 ম্যাচে 2 গোল, শেষ 2 ম্যাচে 2টো গোল। এ কি নন্দা কুমার 2.0 এর দিকে যাচ্ছে আস্তে আস্তে, সেটা আগামীতে দেখতে হবে যদি আরও গোল করতে পারে। এবং তোমাদেরকে বারবার বলছি লাইভ ছিলাম, যারা ভিডিওটা দেখছো এই মুহূর্তে বেঙ্গলি স্পোর্টস ব্লগে, এই চ্যানেলে তো আজকে তোমরা লাইভ মিস করেছো, ডেফিনেটলি আমাকে লাইভে দেখতে পাওনি, কারণ এই চ্যানেলে স্ট্রাইক আছে লাইভ, তাই আমি আসতে পারিনি। বিএসবি ক্রিকেট বলে যে আমার যে সেকেন্ড চ্যানেলটা রয়েছে সেইখানে আমি লাইভে ছিলাম। এনিওয়ে, এবং প্রথমে ইউসেফ এজেজারিকে দিয়ে স্টার্ট না করানো, মিডফিল্ডে প্লেয়ারদের যদি কথা বলি, রশিদ খুব খারাপ, সিরিয়াসলি বলছি ভাই, আর ভাই পারছি না, রশিদ খুব খারাপ। আমি এমন একটা ম্যাচ এখন অবধি দেখতে পাইনি ইন্ডিয়ান সুপার লিগে যেখানে রশিদ ভালো খেলেছে। পরিষ্কার কথা, 3-1 জিতেছি, 3 পয়েন্ট পেয়েছি, লিগ টেবিলে আপাতত 3 নম্বরে আছি, গ্রেট। ব্যাঙ্গালোর জিতলে ব্যাঙ্গালোর আমাদের ওপরে চলে যাবে, বা ড্র করলে আমাদের ওপরে চলে যাবে, বাট আমি হ্যাপি রেজাল্ট। আমার কাছে 3 পয়েন্টের ওপরে কোনো কিছু নয়, সুন্দর ফুটবল নয়, বাট কোচের কিছু স্ট্র্যাটেজি বুঝতে পারছিলাম না, আমি বুঝতে চাইও না। নেক্সট যে বাকি আমাদের 6টা ম্যাচ রয়েছে, সেই 6টা ম্যাচেও আমি কোনো স্ট্র্যাটেজি বুঝতে চাই, আমার 3 পয়েন্ট করে এলেই হবে সব ম্যাচে। একটা ছেলের কথা বলতে হবে ভাই, প্রথম থেকে নেমেছিল, অবশ্যই চেন্নাইতে বিকেল 5টা থেকে খেলা, মানে প্রচণ্ড গরমের মধ্যে খেলা, সে যেটার নাম হচ্ছে বিষ্ণু। ক্র্যাম্প হয়েছে, হাঁপিয়ে গেছে, স্ট্রেচারে করে তুলে সাইড লাইনে নিয়ে গেছে, লড়াই করেছে। ওই কিন্তু আজকের ম্যাচের আমি বলবো জার্সির জন্য লড়েছে একমাত্র ছেলে, এবং ওই কিন্তু গেম চেঞ্জার, যে পাসটা লেফট উইং থেকে বাড়ালো। বিপিন সিং সুন্দর রান করেছে, একদম দুজন উইঙ্গার প্রপার টাইমিংয়ে রান করেছে, দারুণ ছিল, অ্যাটাকটা দারুণ ছিল। যেরকম বিষ্ণু, ওই অবস্থাতেও বিষ্ণু যে গতিতে রান করে বলটাকে সুন্দর ক্রস করেছে, ডিফেন্স লাইনের সামনে থেকে বলটা ভেসে চলে গেল, ফাঁকা এসে একদম বিপিন ওটা 2-1 করে দিল। ভাই দিল জিতে নিয়েছে ওই জায়গাটা। বিষ্ণু আমার কাছে আমার ম্যান অফ দ্য ম্যাচ আজকে বিষ্ণু। আমি জানি না ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ কাকে দেওয়া হয়েছে, এবং সেই জায়গা থেকে আমি এই 3 পয়েন্ট পাওয়াটাকে আমি এখনও বলছি, বারবার বলছি, এটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে হয়নি এখন অব্দি, ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা হয়নি ইস্টবেঙ্গল খারাপ খেলেও ম্যাচ জিতেছে 3-1। এই ম্যাচটার রেজাল্টটা দেখলে কিন্তু সবাই ভাববে 3-1 দারুণ রেজাল্ট। বারবার বলছি, আমরা কিন্তু আজকে 3-1 রেজাল্ট হওয়ার মতো খেলিনি, কোচের স্ট্র্যাটেজিও অনেক রকম এদিক ওদিক ছিল। অ্যান্টন সজবার্গ আমাদের মিডফিল্ডে নেমে কী করছিল লাস্টের দিকে আমি বুঝতে পারছিলাম না, অ্যাটাক তৈরি করতে পারছিল না। মহেশের ইঞ্জুরিটা হয়ে যাওয়ার পরে আই ওয়াজ সো ডিপ্রেসড, যখন মহেশের জায়গায় সৌভিক চক্রবর্তী, আমি বললাম আজকে আর হবে না ভাই। আমি জানি না মহেশের কি ইঞ্জুরি হলো, মহেশের আমার মনে হলো হাঁটুতেই লেগেছে, ওই জায়গাতে যেখানে মহেশ পড়ে গেল, আমার মনে হয় মহেশের তো একটা হাঁটুতে চোট ছিল, সেখানেই মনে হয় মহেশের লেগেছে। যখন মহেশ পড়ে গেল, মানে আমার মনে হলো যে আমি আজকে আর আমাদের হবে না। বাট বলে না কপালে থাকে ভাই, কিছু কিছু দিন কপালে থাকে, আজকে কপালে লেখা ছিল 3 পয়েন্টটা, এবং সেই 3 পয়েন্টটা পেয়ে ইস্টবেঙ্গল একটা ভদ্রসভ্য জায়গায় এই মুহূর্তে রয়েছে, 3 নম্বরে রয়েছে লিগ টেবিলের, লড়াইতে রয়েছে। আমি এইটুকু বলবো, গোল ডিফারেন্সটা আমাদের +14, আমাদের +12 ছিল যখন আমরা এই ম্যাচ খেলতে নামি, এবং আজকের ম্যাচ আমরা 2 গোলে জিতে আমরা সবচেয়ে বেশি গোল করেছি এই লিগে এখন অবধি, সেই জন্য আমাদের লিগের +14 হচ্ছে আমাদের গোল ডিফারেন্স। অস্কারের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু প্রশ্ন থাকছেই, ইউসেফকে কেন স্টার্ট করাবে না, এটা হচ্ছে প্রথম কথা। রশিদকে আমার একদম ভালো লাগেনি, আনফিট লেগেছে, খুব স্লো লেগেছে। মিগুয়েলকেও আজকে স্লো লেগেছে, বাট মিগুয়েল ওই যে লাস্টে সুন্দর একটা বল ধরে পাস করে দিল,
নন্দাকুমারের দিকে। নন্দাকুমার একদম সুন্দর ফিনিশ, ফার্স্ট পোস্টে দারুণ ফিনিশ। নাড়ু দ্বারা এদিকে আয়, নাড়ুও সেলিব্রেট করছে এই জয়টা, আনএক্সপেক্টেড ছিল। নাড়ুর কাছেও এই জয়টা আনএক্সপেক্টেড, আমার কাছেও আনএক্সপেক্টেড। আই এম ভেরি হ্যাপি। আমি জানি না কি বলছি, কি বলতে পারছি না। আমি ভেরি হ্যাপি, মানে আমি এতটা প্রেশারে ছিলাম, কারণ আমি জানতাম আজকে 3 পয়েন্ট না এলে আমাদের আর চ্যাম্পিয়নশিপের লড়াইতে আমরা থাকবো না। আর মুম্বাই অলরেডি সিটিং অন 18, সেই 18তে ওরা বসে রয়েছে। আমরা যদি অন্তত 14তে আজকে না যেতে পারি, আমরা ওদেরকে তাড়া করতে পারবো না। এইবার একটা সুযোগ এলো আমাদের সামনে যে আমরা তাড়া করতে পারবো, যদি আমরা নেক্সট ম্যাচগুলো থেকে ভালো করতে পারি। সবচেয়ে কঠিন ম্যাচ, হোম ম্যাচটা আসতে চলেছে আগামী 16 তারিখ ব্যাঙ্গালোর এগেনস্টে। আই এম ভেরি হ্যাপি। আমি মানে এই ভিডিওটাকে বেশি বড় করবো না, টেকনিক্যাল আলোচনা আমরা পরে করব। থ্যাংক ইউ সো মাচ অস্কারকে আবার যেরকম একটা চাপের ম্যাচ আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এবং প্লেয়ারদেরকে মানে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি সমর্থক হিসেবে, যে তারা শেষ অবধি লড়াই করেছে, করে 3 পয়েন্ট আমাদের জন্য তুলে এনেছে। থ্যাংক ইউ সো মাচ। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। এখনো লড়াইতে আছি, এখনো আছি। জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের মূল্যবান বক্তব্যগুলো ডেফিনেটলি কমেন্ট বক্সে লিখো। রিলিভড, জাস্ট আমি রিলিভড। আমার চ্যানেলে আমি লাইভ করতে পারছি না, সব হতাশাগুলো অনেকটাই কমে গেছে এই মুহূর্তে। আই এম জাস্ট রিলিভ। থ্যাংক ইউ সো মাচ। ডু সাবস্ক্রাইব বেঙ্গলি স্পোর্টস ব্লগ।